বাংলাদেশে প্রতি বছর কোরবানির ঈদে লাখ লাখ পশু কোরবানি করা হয়। সেই হিসেবে চামড়া উৎপাদন বাড়ছে। এবছর কোরবানি ঈদের সময় প্রায় 1 কোটি চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন ট্যানারি শিল্প মালিকরা। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রতি বছর বাংলাদেশে চামড়া উৎপাদন বাড়লেও এই খাত থেকে আয় কমেছে। অবাক করার বিষয় হলো, বিদেশ থেকে চামড়া আমদানি করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে কাঁচা চামড়ার দাম কমছে। সংকট কাটাতে এবছরও দাম বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 60 থেকে 65 টাকা। গেল বছর ছিল 55 থেকে 60 টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 55 থেকে 60 টাকা। গত বছর এই হার ছিল 50 থেকে 55 টাকা। প্রতি বছর দাম নির্ধারণ করে দেওয়ার পরও কাঁচা চামড়া নিয়ে নানা ধরনের অভিযোগ দেখা যায়। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, বছরে চাহিদার 50 থেকে 60% চামড়া কোরবানির ঈদের সময় সংগ্রহ করা হয়। কিন্তু চামড়া প্রক্রিয়াজাত করতে বিদ্যুৎ, লবণসহ যে ধরনের সুবিধা প্রয়োজন অনেক সময় নিশ্চিত করা যায় না। চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বিস্তারের জন্য 2017 সালে রাজধানী হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুর স্থানান্তর করা হয়। অথচ সেখানে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নেই। এসব কারণে আন্তর্জাতিকভাবে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না বাংলাদেশ। ফলে বাংলাদেশ থেকে চামড়া কিনছে না ইউরোপ আমেরিকার ক্রেতারা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান শাহিন আহমেদ জানিয়েছেন, সাভারে চামড়া শিল্প নগরীতে 142টি কোম্পানি আছে। তার মধ্যে একটি কোম্পানিও কমপ্লায়েন্স হতে পারেনি। কমপ্লায়েন্স এমন একটি পরিস্থিতি যেখানে একটি কোম্পানি বা ব্যক্তি আইন, প্রবিধান, শিল্পের মান বা অভ্যন্তরীণ নীতিগুলো মেনে চলে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, গেল বছর কোরবানি ঈদের সময় যে চামড়া সংগ্রহ করেছিলেন ট্যানারি মালিকেরা, তার 25 থেকে 30% এখনো বিক্রি হয়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 10 মাসে চামড়া রপ্তানি 8.24% কমে হয়েছে $107.61 মিলিয়ন। গত অর্থ বছরে এই হার ছিল $117.27 মিলিয়ন। বাংলাদেশি ট্যানারিগুলোর কমপ্লায়েন্স না থাকায় ভারত ও চীন থেকে চামড়া নিচ্ছে ইউরোপ আমেরিকার ক্রেতারা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, প্রতি বছরই চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় কমছে। সর্বশেষ গেল বছর বাংলাদেশ থেকে $980 মিলিয়ন চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। 2017 সালে হাজারীবাগ থেকে ট্যানারি যখন সাভারে যায়, ওই বছর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ আয় করেছিল $1.5 বিলিয়ন কিংবা কম বেশি 18,000 কোটি টাকা। বর্তমানে সেটি কমে হয়েছে মাত্র $75 বিলিয়ন কিংবা কম বেশি 9,000 কোটি টাকা। চামড়া রপ্তানি হচ্ছে ঠিকই, কিন্তু আয়ের অঙ্ক কমে যাচ্ছে। কারণ নন কমপ্লায়েন্স ক্রেতাদের কাছে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশের রপ্তানিকারকরা। একদিকে যেমন কাঁচা চামড়া সঠিক দামে রপ্তানি করা যাচ্ছে না, অন্যদিকে চামড়াজাত পণ্য তৈরি করতে বিদেশ থেকে উল্টো চামড়া আমদানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশি কোম্পানিগুলো। এ কারণেই চামড়া শিল্পে বাংলাদেশ দিন দিন পেছনের দিকে যাচ্ছে। নিউজ ডেস্ক, 52 টিভি।